আমাদের সবসময় শেখানো হয়েছে আবেগ মানেই শক্তি। যত্ন নেওয়া বা নিজের অনুভূতি প্রকাশ করা নাকি একজন ভালো মানুষের লক্ষণ। আর এই যে আপনি কথায় কথায় ইমোশনাল হয়ে পড়েন, এটাকে বলা হয় আপনার মানবিকতা। কিন্তু একটা চরম সত্য কেউ আপনাকে কোনোদিন বলেনি। এই অতিরিক্ত আবেগ আসলে আপনার শক্তি নয়, এটা আপনার এক ধরনের দুর্বলতা। যখন আপনি আপনার ভেতরের সবটুকু আবেগ সবার সামনে মেলে ধরেন, তখন আপনি নিজেকে আসলে অরক্ষিত করে ফেলেন। আর আপনি যখনই নিজেকে এভাবে সবার সামনে অবারিত করে দেবেন, তখন খুব সহজেই মানুষ আপনাকে ব্যবহার করবে, আপনাকে নিয়ন্ত্রণ করবে আর আপনার সুযোগ নেবে। কেউ আপনাকে এই বিপদের কথা আগে সতর্ক করেনি, অথচ সত্যিটা হলো আপনি যত বেশি কারোর প্রতি আবেগী হবেন, সেই মানুষটা আপনার উপর তত বেশি খবরদারি করার সুযোগ পাবে। ছোটবেলা থেকেই আমাদের মগজে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সবার কাছে ভালো হতে হবে, অন্যের সার্টিফিকেট নিতে হবে। লোকে আপনাকে কিভাবে দেখছে সেটা নিয়েই আপনি দিনরাত চিন্তিত থাকেন, নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করেন, এমনকি নিজের আবেগের জন্য অন্যের কাছে ক্ষমা চান। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আপনি বুঝতেই পারেননি যে এই ভালো মানুষ সাজার চক্করে পড়ে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়েছেন। আপনি ভেবেছিলেন সবার সাথে ইমোশনালি ওপেন থাকলে বুঝি সম্পর্ক গভীর হয়, মানুষের সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়। কিন্তু বাস্তবে কি হলো? বিনিময়ে আপনি পেলেন অস্থিরতা, সারাক্ষণ মনের ভেতরে এক ধরনের অশান্তি আর অসহ্য মানসিক ক্লান্তি। দিন শেষে আপনি নিজের মধ্যেই নিজে ভেঙে চুরমার হয়ে গেলেন। নিকোলো ম্যাকিয়াভেলি যদি আজকের এই সবার প্রিয় হওয়ার নেশা দেখতেন, তবে তিনি হয়তো তাচ্ছিল্যের হাসি হাসতেন। কারণ তিনি এমন এক সত্য জানতেন যা আজও মানুষ স্বীকার করতে ভয় পায়। সেই সত্যতা হলো, ক্ষমতা কখনো আবেগ থেকে আসে না, ক্ষমতা আসে নিজের আবেগকে শাসন করার ক্ষমতা থেকে। কাউকে খুব বেশি পাত্তা দেওয়া বা অতিরিক্ত কেয়ার করা আপনাকে অন্যদের কাছে সহজলভ্য করে তোলে। আর যখনই লোকে আপনাকে সহজে বুঝে ফেলবে, তখনই আপনি তাদের কাছে দুর্বল হয়ে পড়বেন। শুনতে তেতো মনে হলেও এটাই চরম সত্যি। লোকেরা যদি আগে থেকেই বুঝে যায় আপনি কি করতে চলেছেন, তবে তারা খুব সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। যখন কেউ জেনে যায় আপনার দুর্বলতা কোথায় বা কোন কথায় আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন, তখন তারা আপনাকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে শুরু করে। তখন আপনার নীরবতার আর কোনো দাম থাকে না। আপনার উপস্থিতি হয়ে যায় একদম সস্তা আর অপ্রয়োজনীয়। আপনি হয়ে যান এমন একজন মানুষ যাকে খুব সহজে পড়ে ফেলা যায়, যাকে যখন তখন অবহেলা করা যায়, আর যাকে খুব সহজেই ভেঙে চুরমার করে দেওয়া যায়। আপনার প্রতিটি অতিরিক্ত ব্যাখ্যা, প্রতিটি মরিয়া হয়ে পাঠানো মেসেজ, সবই আসলে আপনার ভেতরের সেই ভয়টাকে ফুটিয়ে তোলে। লোকে আমাকে দেখুক, আমাকে বুঝুক বা গ্রহণ করুক। আপনার এই তীব্র চাহিদাই হলো আপনার গলায় বাঁধা সেই শিকল, যা দিয়ে মানুষ আপনাকে টেনে ধরে রাখে। কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী, তারা এভাবে চলে না। যেমন ধরা যাক ম্যাকিয়াভেলির কথা। তিনি আবেগের ধার ধারতেন না, তিনি চলতেন নিখুঁত হিসাব আর ক্ষমতার ভারসাম্য দিয়ে। তিনি বুঝেছিলেন আসল শক্তি চিৎকার বা শব্দে নেই, আসল শক্তি লুকিয়ে আছে নীরব পর্যবেক্ষণে। যখন অপমানেও আপনি শান্ত থাকেন আর প্রশংসাতেও থাকেন স্থির, তখন আপনি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যান। কারণ কোনো কিছুই তখন আপনাকে আর নাড়াতে পারে না। ঠিক সেই মুহূর্তেই আপনি বিপজ্জনক হয়ে ওঠেন। মনে রাখবেন, যে মানুষটা ভেতর থেকে স্থির, দিন শেষে জয়টা তাঁরই হয়। যে কারো পেছনে ছোটে না, আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই হয়। আর যে আবেগের বশে কাজ করে না, আসল নিয়ন্ত্রণটা থাকে তার হাতেই। এটাই হলো সেই পর্যায় যেখানে আপনি আর পরিস্থিতির শিকার হন না, বরং ধীরে ধীরে আপনি নিজেই হয়ে ওঠেন এক অপরাজেয় শক্তি। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার নীরবতা কি আসলেই আপনার শক্তি? কারণ লোকে যেদিন থেকে আপনাকে বুঝতে পারবে না, ঠিক সেদিন থেকেই তারা আর আপনাকে ব্যবহার করতে পারবে না। দেখুন, আবেগে গা ভাসানো মানেই কিন্তু নিজেকে বড়সড় ঝুঁকির মুখে ফেলা। আপনি যত বেশি ইমোশনাল হবেন, অন্য মানুষ আপনাকে তত সহজে কন্ট্রোল করতে পারবে। আর ঠিক এই কারণেই কিছু মানুষ খুব জলদি আপনার আপন হতে চায়,
শুরুতেই তারা আপনাকে অতিরিক্ত প্রশংসা করবে, খুব দ্রুত নিজের ব্যক্তিগত কথা শেয়ার করবে, এমনকি আপনার সামনে নিজেকে খুব অসহায় হিসেবে তুলে ধরবে। কিন্তু সাবধান, এটাকে সবসময় সত্যিকারের বিশ্বাস ভেবে ভুল করবেন না। এটা আসলে ভালোবাসা নয়, এটা একটা নিখুঁত স্ট্র্যাটেজি বা চাল। তারা আসলে আপনাকে বিশ্বাস করছে না, বরং চাইছে আপনি যেন তাদের অন্ধের মতো বিশ্বাস করেন। এটা একটা সূক্ষ্ম ফাঁদ, যাতে আপনি ধীরে ধীরে তাদের মায়ায় জড়িয়ে পড়েন। একবার আপনার আবেগ জড়িয়ে গেলে আপনার বিচার বুদ্ধি কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। আর যখনই আপনার যুক্তি হেরে মান যায়, আপনার জীবনের নিয়ন্ত্রণ চলে যায় অন্য কারো হাতে। তখন আপনি আর প্রশ্ন করেন না, বরং তাদের সব ভুলের সপক্ষে অজুহাত খুঁজতে থাকেন। নিজের চোখে ভুল দেখেও সেটাকে এড়িয়ে যান, কারণ আপনি ততক্ষণে ইমোশনালি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এভাবেই তারা আপনাকে জিতে নেয়, জোর করে নয়, বরং আপনার মায়া আর যত্নকে হাতিয়ার বানিয়ে। বিখ্যাত দার্শনিক ম্যাকিয়াভেলি একটা কথা বুঝেছিলেন, আবেগ মানুষের বিচার শক্তিকে অন্ধ করে দেয়। তিনি বলেছিলেন, একজন শাসককে প্রয়োজনে মানুষের মতো দয়ালু হতে হয়, আবার দরকারে পশুর মতো কঠোরও হতে হয়। যখন শাসন করার সময় আসে, তখন হতে হয় পুরোপুরি লজিক্যাল, আর যখন নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন আসে, তখন হতে হয় আবেগহীন এবং কঠোর। আজকের দিনে আপনার সিংহাসন হল আপনার মানসিক শান্তি, আর এই শান্তি বজায় রাখার একমাত্র উপায় হল ইমোশনাল ট্র্যাপ বা আবেগের ফাঁদ থেকে নিজেকে দূরে রাখা। হুটহাট সবার কাছে খুব বেশি খোলামেলা হবেন না, নিজের সবকিছু কারো সামনে উজাড় করে দেবেন না। কেউ আপনাকে উস্কে দিলেও সাথে সাথে রিয়্যাক্ট করবেন না। মনে রাখবেন, যখন আপনি হুটহাট প্রতিক্রিয়া জানানো বন্ধ করবেন, তখন আপনি আর আবেগের গোলাম থাকবেন না, আপনি হয়ে উঠবেন একজন স্ট্র্যাটেজিস্ট। এই দুনিয়ায় শুধু আবেগ দিয়ে টিকে থাকা যায় না, মাঝে মাঝে নিজেকে আবেগ থেকে দূরে সরিয়ে রাখাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। উদাসীন থাকা মানেই দুর্বল হওয়া নয়। এর মানে এই নয় যে আপনার কোনো অনুভূতি নেই, বরং উদাসীনতা হলো নিজেকে আড়ালে রাখার এক শক্তিশালী কৌশল। যখন আপনি এই পাত্তা না দেওয়ার শিল্পটা রপ্ত করবেন, তখনই আপনি বুঝতে শিখবেন আসলে কাকে গুরুত্ব দেওয়া উচিত আর কাকে নয়। আপনি সিদ্ধান্ত নিতে শিখবেন আপনার মানসিক শক্তি আপনি কোথায় খরচ করবেন, আর কার পেছনে দৌড়ানো একদমই বৃথা। খেয়াল করে দেখবেন, বেশিরভাগ মানুষ তাদের মূল্যবান সময়ে আর জীবন নষ্ট করে ছোটখাটো অপমানের জবাব দিতে গিয়ে। কেউ একটা উল্টো কথা বলল কেন, কারো কথা বলার ধরন কেন বদলে গেল, এসবের মানে খুঁজতে খুঁজতেই তাদের দিন পার হয়ে যায়। তারা এমন সব মানুষের পেছনে নিজেদের আবেগ খরচ করে যারা তাদের কষ্টটা কখনোই বুঝবে না। এটা কোনো বাহাদুরি নয়, এটা আসলে এক ধরনের মানসিক দাসত্ব। বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলি একটা কথা জানতেন, যে শাসক খুব আবেগপ্রবণ আর কথায় কথায় রিয়্যাক্ট করে, তাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আপনাকে কিসে আঘাত করা যায়, কিসে আপনি উত্তেজিত হন, কিংবা আপনার দুর্বলতা কি, মানুষ যদি একবার এগুলো জেনে ফেলে, তবেই তারা আপনাকে নিয়ে খেলার সুযোগ পেয়ে যায়। কিন্তু যখন আপনি উদাসীন হয়ে যান, তখন আপনি সেই অদৃশ্য ছিকলটা ছিঁড়ে ফেলেন। তারা আর বুঝে উঠতে পারে না আপনি আসলে কি ভাবছেন, আর এই অনিশ্চয়তাই তাদের ভেতর অস্থিরতা তৈরি করে। তারা আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয়, হাজারটা প্রশ্ন তাদের মাথায় ঘরে, আর আপনি শুধু শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই কৌশলগত উদাসীনতা মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, এর মানে হলো অপ্রয়োজনীয় কোনো ড্রামায় নিজেকে না জড়ানো। কেউ আপনাকে দোষী বানাতে চাইলে লম্বা চওড়া ব্যাখ্যা দিতে যাবেন না, অসম্মানিত হলে কৈফিয়ত চাইতে যাবেন না, শুধু চুপচাপ নিজেকে সরিয়ে নিন। আপনার আবেগীয় উপস্থিতি বা আপনার সঙ্গ পাওয়াটাই তো তাদের বড় পাওনা। যখন আপনি সেটা কেড়ে নেবেন, এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। কোনো রাগ নয়, কোনো প্রতিশোধ নয়, আপনার উদাসীনতাই হোক সবচেয়ে বড় জবাব। কারণ মানুষ পাল্টা তর্কে অভ্যস্ত, কিন্তু তারা নীরবতা সহ্য করতে পারে না। যখন আপনি তাদের কোনো রিয়াকশন দেবেন না, তখন তাদের অহংকার নিজে থেকেই ভেঙে পড়বে। তাই এখনই কমেন্টে লিখে ফেলুন, আমার উদাসীনতাই আমার প্রতিশোধ। মনে রাখবেন, জীবনটা সবাইকে পাত্তা দেওয়ার জন্য নয়, এটা হলো আপনার জীবনে কে কতটা জায়গা পাবে সেটা নিজের নিয়ন্ত্রণে রাখার লড়াই। অনেকেই মনে করেন ডিট্যাচমেন্ট মানে হলো একদম পাথর হয়ে যাওয়া, যার কোনো অনুভূতি নেই। আসলে কিন্তু তা নয়। ডিট্যাচমেন্টের আসল মানে হলো আপনি সব কিছু অনুভব করবেন, কিন্তু হুটহাট বোকার মতো কোনো কাজ করে বসেন না। বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা মনে করে আবেগ চেপে রাখাই হলো ডিট্যাচমেন্ট,
কিন্তু জোর করে আবেগ দমন করলে মানুষ ভেতর থেকে আরও বেশি ভেঙে পড়ে, ক্লান্ত হয়ে যায়। দমন করা মানে হলো একটা কিছু অনুভব করছেন কিন্তু সেটাকে জোর করে আটকে রাখছেন। আর ডিট্যাচমেন্ট, সেটা হলো নিজের আবেগটাকে চেনা, সেটাকে নিয়ন্ত্রণ করা এবং তারপর ঠিক করা যে আপনি আদৌ কোনো প্রতিক্রিয়া দেখাবেন কিনা। সহজ কথায়, একটা হলো নিজের ওপর চাপ সৃষ্টি করা আর অন্যটা হলো নিজের ওপর ক্ষমতা অর্জন করা। বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলি কিন্তু কখনো বলেননি যে আপনাকে আবেগহীন হতে হবে। তিনি বলেছিলেন একজন শাসককে তার আবেগের বিপরীতে কাজ করা শিখতে হবে। এর মানে কি? এর মানে হলো ভীষণ রাগ হলেও সাথে সাথে ফেটে না পড়া, খুব হতাশ লাগলেও হাল ছেড়ে না দেওয়া। যখন আপনার ভেতরের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে থাকবে, তখন বাইরের কোনো কিছুই আপনাকে সহজে টলাতে পারবে না। এখন প্রশ্ন হলো, বাস্তব জীবনে আপনি নিজেকে কিভাবে ডিট্যাচ করবেন? চলুন 5টি সহজ কৌশল দেখে নিই। প্রথম কৌশল, নিজের ট্রিগার পয়েন্টগুলো চিনুন। কেউ আপনাকে অপমান করল, অবহেলা করল বা আপনার উপর অহেতুক চাপ সৃষ্টি করল, সাথে সাথে রিয়্যাক্ট করবেন না। একটু থামুন, আগে দেখুন আপনার ভেতরে কি হচ্ছে। অনুভূতিটাকে আসতে দিন, কিন্তু সেটা যেন আপনার আচরণের উপর নিয়ন্ত্রণ নিতে না পারে। মনে রাখবেন, আপনার মনের অন্দরমহলে ঢোকার অনুমতি আপনি যাকে তাকে দিতে বাধ্য নন। দ্বিতীয় কৌশলটি হল, আপনার মাথার ভেতরের গল্প বানানো বন্ধ করুন। আমাদের মস্তিষ্ক খুব দ্রুত নেতিবাচক গল্প বানাতে ওস্তাদ। ও হয়তো আমাকে সম্মান করে না বলেই এমনটা করল, কিংবা আমি অতটা যোগ্য নই বলেই হয়তো সে আমাকে ইগনোর করল। এই ধরনের চিন্তাগুলো থামিয়ে দিন। এগুলো কোনো বুদ্ধিমান মানুষের চিন্তা নয়, এগুলো হলো হীনমন্যতার দাসত্ব। আপনি এখানে অন্যের অপমান বিশ্লেষণ করতে আসেননি, আপনি এসেছেন নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে। পরের কৌশলটি হলো, কোনো অপরাধবোধ ছাড়াই সরে আসতে শিখুন। যদি কেউ আপনার সীমা অতিক্রম করে, তবে তাকে বারবার বোঝাতে যাবেন না। কোনো সতর্কবার্তা বা শেষ কথা বলারও প্রয়োজন নেই। আপনি স্রেফ নীরব হয়ে সেখান থেকে সরে আসুন। এটাই আসল শক্তি। বিশ্বাস করুন, হাজারটা তর্কের চেয়ে নীরবতা অনেক বেশি জোরালোভাবে কথা বলে। কেউ আপনার সাথে অন্যায় করার পর যখন আপনি কোনো প্রতিক্রিয়ায় দেখান না, তখন সেই নীরবতা তাদের মনে কাঁটার মতো গেঁথে যায়। চতুর্থ কৌশলটি হল, আবেগের চেয়ে লক্ষ্যের ওপর বেশি ফোকাস করুন। মানুষ কেন আবেগের জালে আটকে যায় জানেন? কারণ তাদের সামনে আবেগের চেয়ে বড় কোনো লক্ষ্য থাকে না। কিন্তু আপনার উদ্দেশ্য যদি স্পষ্ট থাকে, তবে চারপাশের এই ছোটখাটো আবেগগুলো স্রেফ নয়েজ বা শব্দের মতো মনে হবে। যার কোনো বড় উদ্দেশ্য নেই, সে আবেগকে টানের লক্ষ্যহীনভাবে ছোটে। আর যার উদ্দেশ্য ঠিক আছে, সে আবেগকেও নিজের কাজে লাগাতে জানে। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি কি আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আমাকে দুর্বল করছে? যদি দুর্বল করে, তবে আজই তা ত্যাগ করুন। শেষ কৌশলটি হল, ইমোশনাল মিনিমালিজম বা আবেগের পরিমিতি চর্চা করুন। সব কথা বলার দরকার নেই, সব কিছুর ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই, সব জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করতে হবে এমন কোনো কথা নেই। শুধু নিজের লক্ষ্য ঠিক রাখুন। যারা আপনাকে আবেগের খেলায় টেনে নামাতে চায়, তারা আসলে আপনার নীরবতাকে ভয় পায়। কারণ নীরবতা মানে হলো আপনি যুক্তি দিয়ে ভাবছেন, আবেগ দিয়ে নয়। আর এই লজিক বা যুক্তিই হলো জয়ের আসল চাবিকাঠি। সত্যিটা হলো, ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে নিষ্ঠুরতা নয়, এটা এক ধরনের স্বচ্ছতা। এটা বুঝতে শেখা যে ভুল মানুষ আর ভুল সমস্যার পেছনে অতিরিক্ত সময় নষ্ট করা মানে নিজের জীবনকে নষ্ট করা। আপনি ডিট্যাচ করছেন মানে এই না যে আপনি অনুভূতিহীন, বরং আপনার অনুভূতি এতটাই দামি যে আপনি সেটা নিয়ে যাকে তাকে খেলার সুযোগ দিতে চান না। নিজেকে স্পষ্ট করে বলুন, আমি কারো কাছে ক্লোজার খুঁজি না, আমি শুধু আমার নিজের নিয়ন্ত্রণ বজায় রাখি। জানিয়ে দিন, আপনি আর কারো ইমোশনাল ম্যানিপুলেশনের শিকার হবেন না। আপনি এখানে অন্যের মন জোগাতে আসেননি, আপনি এসেছেন নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে। সামাজিক লড়াইয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখাই হলো আসল ক্ষমতা। এমন একটা পৃথিবীতে আমরা বাস করি যেখানে সবাই অন্যের অ্যাটেনশন আর স্বীকৃতির জন্য পাগল। সবাই চায় মানুষ তাকে গুরুত্ব দিক, তাকে পছন্দ করুক। ঠিক এই জায়গায় যে মানুষটা কোনো রিয়াকশন দেয় না, দিন শেষে সেই জিতে যায়। সবাই যখন সস্তা আকর্ষণের পেছনে দৌড়চ্ছে, তুমি তখন শান্ত থাকো, চুপচাপ বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করো। দেখবে পুরো পরিবেশের নিয়ন্ত্রণ তখন তোমার হাতে চলে আসবে। এটা কোনো একাকিত্ব নয়, এটা হলো আধিপত্য বা ডমিনেশন। আর এই মানসিকতা কিন্তু জন্মগতভাবে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় কঠিন সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে।
যে কোনো আড্ডায় বা মানুষের ভিড়ে খেয়াল করবে সেখানে এক ধরনের নীরব পাওয়ার গেম চলে। মানুষ তোমাকে শুধু তোমার চেহারা দিয়ে বিচার করে না, তারা দেখে তুমি কতটা ইমোশনাল। তারা তোমাকে পরখ করে দেখে। তুমি কি ছোটখাটো চ্যালেঞ্জে ভেঙে পড়ো? সামান্য প্রশ্নে কি তুমি অনেক বেশি ব্যাখ্যা দিতে শুরু করো? কেউ পাত্তা না দিলে কি তুমি অস্থির হয়ে যাও? আসলে সবাই অবচেতন মনে তোমার দুর্বলতা খোঁজে। আর বেশিরভাগ মানুষ এখানেই হেরে যায়, কারণ মানুষ নীরবতা সহ্য করতে পারে না, ভুল বোঝা সহ্য করতে পারে না। নিজেকে প্রমাণ করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। বিখ্যাত দার্শনিক ম্যাকিয়াভেলি একটা কথা বলেছিলেন, যদি ভালোবাসা আর ভয় এই দুটোর কোনো একটাকে বেছে নিতে হয়, তবে ভয় পাওয়াটাই শ্রেয়। এখানে ভয় মানে কিন্তু হিংস্রতা নয়, এই ভয় আসে তোমার স্থিরতা থেকে। তুমি কতটা ধীরস্থির, তোমাকে সহজে পড়া যায় কিনা, কিংবা আবেগ দিয়ে তোমাকে ম্যানিপুলেট করা যায় কিনা, সেটাই আসল বিষয়। কেউ তোমাকে অপমান করলো আর তুমি একটুও বিচলিত হলে না, ব্যাস তুমি জিতে গেলে। কেউ তোমাকে উস্কানি দিচ্ছে আর তুমি নীরব থেকে তার জবাব দিলে, দেখবে উল্টো সেই মানুষটাই ভেঙে পড়বে। কেন জানেন? কারণ আপনি তাকে পাল্টা কিছু বলেননি। আপনার এই নীরবতা তাকে কনফিউজড করে দেবে। সাধারণ মানুষ ড্রামা, ইমোশন আর দোষারোপের জালে অন্যকে ফাঁসাতে অভ্যস্ত, কিন্তু যখন তারা আপনার জন্য ফাঁদ পাতে আর আপনি তাতে পা দেন না, তখন পুরো খেলাটা ঘুরে যায়। হঠাৎ দেখবেন তারাই আপনার অ্যাপ্রুভাল খুঁজছে, তারা নিজেরাই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আপনার উদাসীনতার সামনে তারা অস্বস্তিতে পড়ে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে যত কম পরোয়া করে, নিয়ন্ত্রণ তার হাতেই বেশি থাকে। এর মানে নিষ্ঠুর হওয়া নয়, এর মানে হলো নিজেকে কন্ট্রোল করা। যে চরম বিশৃঙ্খলার মাঝেও শান্ত থাকতে পারে, চাপের মুখেও যার মুখ বন্ধ থাকে, আর চারপাশের মানুষ যখন ইমোশনালি ভেঙে পড়ে, তখনও যে স্থির থাকতে জানে, প্রকৃত ক্ষমতা তার হাতেই থাকে। আপনি কি সামাজিক যোগাযোগে নিজের প্রভাব বাড়াতে চান? তাহলে অল্প কথা বলুন, আবেগ কম দেখান, আর সবকিছু পর্যবেক্ষণ করুন। যা বলবেন তা যেন অর্থপূর্ণ হয়। কথা বলুন যুক্তি দিয়ে, আবেগ দিয়ে নয়। আবেগী মানুষ ফলাফলের পেছনে দৌড়ায়, আর বুদ্ধিমান মানুষ ফলাফল পর্যবেক্ষণ করে। আবেগী মানুষ অন্যের দয়া চায়, আর স্ট্র্যাটেজিক মানুষ পরিস্থিতি থেকে তথ্য সংগ্রহ করে। প্রতিটা লড়াইয়ে শান্ত মনের মানুষটাই দিন শেষে বিজয়ী হয়, কারণ মানুষ যখন বুঝতে পারে যে আপনাকে রাগাতে বা নাড়াতে পারছে না, তখন তারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাই ছেড়ে দেয়। নিজেকে এই আবেগের দাবার বোর্ড থেকে সরিয়ে নিন, দেখবেন তাদের আর কোনো চাল বাকি নেই। আর ঠিক তখনই আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। মনে রাখবেন, এই দুনিয়ায় আপনার সময় হলো টাকা, আর আপনার এনার্জি বা শক্তি হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। আর আপনার মনোযোগ, সেটা হলো আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু সমস্যা কি জানেন? আমরা বেশিরভাগ মানুষই এই তিনটে জিনিসকে এমনভাবে নষ্ট করি যেন এগুলোর কোনো দাম নেই। আমরা আমাদের মূল্যবান সময় দিই এমন সব মানুষকে যারা আমাদের ভেতর থেকে খালি করে দেয়। আমরা আমাদের শক্তি খরচ করি এমন সব তর্কে যার কোনো অর্থ নেই, কোনো শেষ নেই। আমরা আমাদের মনোযোগ দিই এমন সব ফালতু বিষয়ে যেখানে আমাদের জেতার কোনো সুযোগই নেই। আর দিন শেষে আমরা নিজেরাই অবাক হই কেন আমাদের মন ভেঙে যাচ্ছে, কেন আমরা অকারণে রেগে যাচ্ছি, বা কেন লোকে আমাদের ব্যবহার করে চলে যাচ্ছে। এর কারণ একটাই, আপনি একটি মৌলিক নিয়ম জানেন না। নিয়মটা হলো, আপনি যেখানে আপনার আবেগ বা ইমোশন ঢালবেন, সেই জিনিসটাকেই আপনি শক্তিশালী করে তুলবেন। বিখ্যাত দার্শনিক ম্যাকিয়াভেলি এই কথাটা খুব ভালো করে জানতেন। তিনি কখনো এমন কিছুর পেছনে নিজের শক্তি নষ্ট করতেন না যা তার লক্ষ্যের সাথে মেলে না। তিনি সেই সব মানুষকে বোঝাতে যেতেন না যাদের বোঝার ক্ষমতা নেই। তিনি জ্ঞানহীনদের সাথে তর্কে জড়াতেন না, কিংবা বোকাদের সামনে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টাও করতেন না। তিনি জানতেন, কাউকে মনোযোগ দেওয়া মানেই হলো তাকে এক ধরনের পেমেন্ট করা, আর তিনি কেবল সেখানেই মনোযোগ দিতেন যেখানে তার নিজের ক্ষমতা বা শক্তি বাড়ে। অধিকাংশ মানুষ এই শিক্ষাটা পায় না। তারা মনে করে আবেগহীন বা ডিট্যাচড হওয়া মানে কেবল গম্ভীর হয়ে থাকা, কিন্তু আসলে তা নয়। ইমোশনালি ডিট্যাচড হওয়ার মানে হলো নিজের মন, নিজের লক্ষ্য আর নিজের শান্তিকে রক্ষা করা। কারণ মনে রাখবেন, আপনি যতবার ইমোশনালি রিয়্যাক্ট করবেন, ততবার অন্য কেউ আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। মানুষ আপনাকে এমন সব কথায় টেনে আনবে যার কোনো গন্তব্য নেই। তারা ইচ্ছে করে আপনাকে রাগিয়ে দেবে শুধু আপনার নিয়ন্ত্রণ হারানোর দৃশ্য দেখার জন্য। তারা আপনাকে ভুল বুঝবে যাতে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে নিজের সময় আর শক্তি নষ্ট করেন, আর আপনিও বারবার সেই ফাঁদেই পড়েন।
কিন্তু এখন থেকে আর সেটা হবে না। এখন থেকে আপনার মনোযোগকে একটি অস্ত্রের মতো ব্যবহার করুন। মানুষকে প্রতিক্রিয়া দেখানো কমিয়ে দিন। নিজের পরিকল্পনা সবসময় প্রকাশ করবেন না, বরং মানুষকে একটু ধোঁয়াশায় রাখুন। কেউ যদি আপনাকে ছোট করতে চায়, চুপচাপ সেখান থেকে সরে আসুন। কেউ যদি আপনাকে রাজাতে চায়, মুখে সামান্য হাসি রেখে বিদায় নিন। কোনো রিয়াকশন নেই, কোনো কথা নেই, কোনো ব্যাখ্যাও নেই। মনে রাখবেন, এটা আপনার দুর্বলতা নয়, এটাই হলো আপনার জীবনের ওপর আপনার শ্রেষ্ঠ নিয়ন্ত্রণ। তুমি যখন কাউকে পাত্তা দেওয়া বন্ধ করে দাও, ঠিক তখনই তারা তোমাকে নিয়ে পাগল হতে শুরু করে। আসল খেলাটা কিন্তু এখানেই। খেয়াল করে দেখো, তুমি যত কম কেয়ার করবে, মানুষ তত বেশি তোমার পেছনে ছুটবে। যখন তুমি একদম চুপ হয়ে যাও, তখন অন্য পাশে থাকা মানুষটার ভেতরে অস্থিরতা শুরু হয়। তুমি যখন হুট করে আড়ালে চলে যাও, তখন তারা ঘাবড়ে যায়। আর যখন তুমি কোনো কিছুতেই রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, তখন তারা ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করে। এটা কোনো কাকতলীয় ব্যাপার না, এটা পিওর সাইকোলজি। মানুষ আসলে অন্যের গুরুত্ব পাওয়ার নেশায় থাকে, আর যখন তারা হঠাৎ দেখে যে আগে যে গুরুত্বটা তোমার কাছ থেকে পেত সেটা এখন আর নেই, তখনই তাদের ডিমান্ড আরও বেড়ে যায়। আসলে ইমোশনালি নিজেকে সরিয়ে নিলে অনেক সময় সেটা উল্টো দিকের মানুষের মাথায় জেদ বা অবসেশন তৈরি করে। কারণ তুমি যখন প্রেডিক্টেবল হওয়া বন্ধ করে দাও, মানে তারা যেমনটা আশা করে তেমন আচরণ করো না, তখনই তারা অস্থির হয়ে যায়। মনস্তত্ত্বের একটা সহজ নিয়ম আছে, অনিশ্চয়তা থেকেই জন্ম নেয় আসক্তি। তখন তারা সারাক্ষণ তোমার সাথে কাটানো পুরনো কথাগুলো ভাবতে থাকে, পুরনো মেসেজগুলো বারবার পড়ে, আর নিজেদের মনেই হাজারটা প্রশ্ন করে। আমি কি কোনো ভুল করলাম? ও কেন রিপ্লাই দিচ্ছে না? ও কি আমাকে ঘৃণা করতে শুরু করলো? বিশ্বাস করো, তুমি যত বেশি নীরব থাকবে, তাদের মাথার ভেতরের এই আওয়াজগুলো তত বেশি জোরালো হবে। এটাই হলো নীরবতার আসল পাওয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আবেগের দূরত্ব বা ইমোশনাল ডিস্টেন্স। লম্বা রেসের ঘোড়া হতে হলে এটাই হবে তোমার আসল পাওয়ার। খেয়াল করে দেখো, আমাদের চারপাশে বেশিরভাগ মানুষ কি করে? তারা অন্যের কাছ থেকে একটুখানি প্রশংসা বা স্বীকৃতির জন্য নিজের সবটুকু আবেগ বিলিয়ে দেয়। অন্যের মুখে নিজের জন্য দুটো ভালো কথা শোনার অপেক্ষায় থাকে। কিন্তু যারা একটু অন্যভাবে চিন্তা করে, যারা ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট রাখে, তারা এই ছোট ছোট সস্তা খুশির পেছনে ছোটে না। তারা খেলে লম্বা গেম। তাদের কারো কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, আর কারো ভালোবাসায় আসক্ত হওয়ারও দরকার নেই। তারা শুধু ঠান্ডা মাথায় হিসেব করে, আর সবার চেয়ে 10 ধাপ এগিয়ে চিন্তা করে। এই পুরো খেলায় তাদের সবচেয়ে বড় অস্ত্র হল দূরত্ব। ইমোশনাল ডিস্টেন্স মানে কিন্তু সবার থেকে দূরে পালিয়ে যাওয়া নয়। এর মানে হল নিজের অবস্থানটা শক্ত করে নেওয়া। যখন তোমার মনে হবে যে লোকে তোমাকে পছন্দ করলো কি করলো না তাতে তোমার কিচ্ছু যায় আসে না, ঠিক তখনই তুমি পাওয়ারফুল হয়ে উঠবে। তখন আর নিজের ভ্যালু নিয়ে কারো সাথে দর কষাকষি করবে না। তুমি তখন দর্শক হিসেবে সবটা পর্যবেক্ষণ করবে, আর নিজের জন্য সেরাটা বেছে নেবে। কারণ তখন তুমি ফলের আশায় আবেগে অন্ধ হয়ে নেই। মনে রাখবে, তর্কে সব সময় সেই মানুষটাই জেতে যে শান্ত থাকতে পারে, আর সম্পর্কে সেই মানুষটার হাতেই কন্ট্রোল থাকে যার মধ্যে প্রয়োজনে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার সাহস আছে। যারা জীবনে কোনো রকম আবেগীয় বিশৃঙ্খলা ছাড়াই নিজের পথে এগিয়ে যায়, দুনিয়া তাদের দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এটাই হলো আসল খেলা। আর বেশিরভাগ মানুষ এটা কোনো দিনও শিখতে পারে না, কারণ তারা সারাক্ষণ নিজেকে জাহির করা বা শো অফ করায় ব্যস্ত থাকে। কিন্তু তুমি আলাদা। তুমি কথা বলো তখন যখন বলাটা সত্যিই প্রয়োজন। তুমি শুধু কাউকে কিছু প্রমাণ করার জন্য রিয়্যাক্ট করো না, বরং নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য কাজ করো। এই মানসিক ডিসিপ্লিনই তোমাকে অন্যদের কাছে রহস্যময় আর শক্তিশালী করে তোলে। মানুষ সেই জিনিসটাকেই সম্মান করে যেটা তারা সহজে পায় না, আর তাকেই ভয় পায় যাকে তারা সহজে বুঝতে পারে না। ম্যাকিয়াভেলি জানতেন এই গেমটা সাময়িক হাততালি পাওয়ার জন্য নয়, এটা হলো নিজের স্থায়ী প্রভাব রেখে যাওয়ার গেম। আবেগ যখন তোমাকে টেনে নিচে নামাতে চাইবে, তখন তুমি কতটা ঠান্ডা মাথায় আর কৌশলী হয়ে এগিয়ে যেতে পারছো সেটাই আসল। লোকেরা তোমার ধৈর্যের পরীক্ষা নেবে, তোমাকে উস্কে দেবে,
এমনকি তোমাকে দোষী সাব্যস্ত করারও চেষ্টা করবে। তারা তখনই জিতবে যখন তুমি রেগে গিয়ে বা কষ্ট পেয়ে কোনো রিয়াকশন দেবে। তাই চুপ থাকো। তোমার এই নীরবতা হবে আগুনের মতো, আর তোমার এই নির্লিপ্ততা হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। তারা এখন হয়তো বুঝবে না, কিন্তু সময় ঠিকই তাদের বুঝিয়ে দেবে। আর তুমি থাকবে একদম মুক্ত। নিজেকে গর্ব করে বলো, আমি আবেগে গা ভাসাবো না, আমি নিজেকে আরও উন্নত করব। রিয়াকশন দেওয়া বন্ধ করো, নিজের রাজত্ব তৈরি করো। অন্যের অ্যাপ্রুভাল খোঁজা ছেড়ে দিয়ে এমন একজন হয়ে ওঠো যাকে ছোঁয়াও অসম্ভব। ঠিক এই জায়গাতেই তুমি সত্যিকারের ঘুরে দাঁড়াও। তবে এই ঘুরে দাঁড়ানো মানে চিৎকার করে কথা বলা নয়, কিংবা কারো কাছে নিজেকে প্রমাণ করার ছস্তার লড়াইও নয়। বরং তুমি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করো। তারা এতদিন তোমার ভেতর থেকে যে রসদটুকু শুষে নিচ্ছিল, তুমি সেটা বন্ধ করে দাও। তোমার আবেগ, তোমার রিয়াকশন, তোমার এনার্জি, যা দিয়ে তারা তোমাকে নিয়ন্ত্রণ করত, আজ থেকে তুমি আর তাদের সেই খোরাক নও। তুমি এখন আর তাদের প্রতিচ্ছবি নও। তুমি এখন এক বিশাল দেয়াল, তুমি এক গভীর নীরবতা। তোমার উপস্থিতি এখন এমন এক পাহাড়ের মতো যাকে চাইলেই নাড়ানো যায় না, কারণ তুমি এখন গেমটা বুঝে গেছো। তুমি বুঝে গেছো এই ঠুনকো পৃথিবীতে যেখানে মানুষ খুব সহজেই ভেঙে পড়ে, সেখানে যে নিজের মনের জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে, দিন শেষে সেই বাইরের দুনিয়াকে শাসন করে। তুমি বুঝতে শিখেছ চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটা হলো সঠিক হিসাব। আর সবার থেকে আলাদা হওয়া মানে একাকিত্ব নয়, এটা হলো তোমার সবচেয়ে বড় শক্তি। এখন তোমার আর কাউকে কিছু শোনানোর দরকার নেই, কারো বাহবা বা সম্মতিরও প্রয়োজন নেই। এমনকি কেউ তোমাকে পছন্দ করলো কিনা তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার এখন শুধু একটা জিনিসই দরকার, নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। কারণ একবার যদি তুমি নিজেকে আয়ত্ত করতে পারো, বাকি সব কিছু তোমার কাছে তুচ্ছ মনে হবে। মানুষ বলুক তুমি বদলে গেছো, বলুক তুমি পাথর হয়ে গেছো, তোমার এই নীরবতা, তোমার এই দূরে সরে আসা, লোকে ভুল বুঝুক, তাতে কোনো সমস্যা নেই। নিজেকে বদলে ফেলার দাম এভাবেই দিতে হয়। এটাই সেই মূল্য যা চুকিয়ে তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যাকে আর কেউ ম্যানিপুলেট করতে পারে না। মনে রেখো, ম্যাকিয়াভেলি কখনো সবার প্রিয় হওয়ার চেষ্টা করেননি। তিনি চেয়েছিলেন শাসন করতে। তিনি মানুষের দুর্বলতা নিয়ে পড়াশুনো করেছিলেন, যাতে তিনি সেই দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারেন। তুমিও এখন তাই করছো। তুমি এখন আর সেই মানুষ নও যে সবাইকে নিজের কাজের কৈফিয়ত দেয়। তুমি আর সেই মানুষ নও যে মেসেজের রিপ্লাইয়ের জন্য ছটফট করে, কিংবা মানুষের কাছে মানসিক শান্তি খুঁজে বেড়ায়। তুমি এই চক্র থেকে বেরিয়ে এসেছো। তুমি এখন একজন স্ট্র্যাটেজিস্ট, ঠান্ডা মাথার এক কুশলী খেলোয়াড়। লোকে তোমাকে বুঝুক তার কোনো প্রয়োজন নেই, বরং তাদের তোমার অভাবটা অনুভব করতে দাও। তাদের বুঝতে দাও যে তুমি তাদের কাছে কোনো সাধারণ অপশন ছিলে না, তুমি ছিলে তাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট। এখন থেকে একটা নীতি নিয়ে বাঁচো, যদি কোনো কিছু তোমার শক্তি না বাড়ায়, সেখানে তোমার থাকার দরকার নেই। যদি কোনো কিছু তোমার মনের শান্তি নষ্ট করে, সেখানে তোমার এক ফোঁটা এনার্জিও খরচ করো না। আর যদি কেউ তোমার নীরবতাকে সম্মান করতে না শেখে, তবে তোমার জীবনে ঢোকার অধিকার তারা আজীবনের জন্য হারালো। যাওয়ার আগে কমেন্টে শেষবারের মতো একবার লিখে যাও, আবেগ আমাকে চালায় না, বরং আমি সবকিছু কন্ট্রোল করি। যদি তুমি সত্যিই নিজেকে একজন শান্ত, স্থির আর অপ্রতিরোধ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাও, তবে দেরি না করে এখনই অ্যাকশন নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। মনে রেখো, এটা কেবল সাধারণ কোনো মোটিভেশন নয়, এটা নিজেকে পুরোপুরি বদলে ফেলার একটা জার্নি। আর এই পরিবর্তনটা হুট করে বাইরে থেকে আসে না, এর শুরুটা হয় ঠিক তোমার ভেতর থেকে।